নমস্কার সমস্ত পিগ ফার্মারদের উদ্দেশ্যে আজকের আমি এই ভিডিওর মাধ্যমে পিগের মেডিসিন এবং রোগের ব্যাপারে আলোচনা করব। কারণ আমরা প্রায় দেখি যে পিগ ফার্মারে কোনো ডক্টর নেই বা এদের জন্য কোনো স্পেশালিস্ট নেই, তো এদের চিকিৎসা আমাদের নিজেদেরকেই করতে হয়। তো এই ভিডিওর মাধ্যমে আমি কোন রোগের কোন মেডিসিন ইউজ করতে হবে তার ব্যাপারে পুরো ডিটেলসে আমি আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন। এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশান হতে চলেছে। আপনারা পুরোটা ভিডিওটা দেখুন, দেখে শেখার চেষ্টা করুন। আমি জানি না আমি আপনাদের কতটা বোঝাতে পারবো, তো আমার যথেষ্ট চেষ্টা করব যাতে পুরোটা আপনাদের বোঝাতে পারি। কারণ আপনারা বুঝবেন তাহলেই আপনারা আগে ট্রিটমেন্ট করতে পারবেন। তো আমি আপনাদের পুরোটা বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট যেটা হলো, আমরা বুঝবো কীভাবে যে আমাদের অ্যানিম্যালটা অসুস্থ। তো যে অ্যানিম্যালটা অসুস্থ থাকবে সে খাওয়া ছেড়ে দেবে এবং আলাদা থাকার চেষ্টা করবে, সবার থেকে পুরো আলাদা, সম্পূর্ণ আলাদা থাকবে। পিগ হচ্ছে প্রায় মানুষের মতন। তাদের কোনো রকম অসুখ যদি হয় সেটা আস্তে 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 বড় আকারের হয় এবং ট্রিটমেন্ট করার আমাদের টাইম দেয়, 4 দিন 5 দিন আমাদের টাইম দেয়। যারা ফার্মে প্রতিনিয়ত থাকেন তারা বুঝতে পারবেন যে কোন অ্যানিম্যালটা অসুস্থ। রেগুলার যদি দেখেন তো বোঝা যাবে। তো আমার অ্যানিম্যালটা আমি দেখলাম যে আমার অ্যানিম্যালের চিকিৎসার প্রয়োজন রয়েছে। আমার অ্যানিম্যালের জ্বর হয়েছে, ডায়রিয়া হয়েছে বা যে কোনো হয়েছে আমি বুঝতে পেরেছি। তার জন্য কি আমাকে অ্যানিম্যালটাকে কী করতে হবে? ফার্স্ট ট্রিটমেন্ট শুরু করার আগে আমাকে অ্যানিম্যালটাকে সম্পূর্ণ একটা আলাদা রুমে রাখতে হবে, যেখানে শুধু অসুস্থ অ্যানিম্যালটাই থাকবে, আর কোনো অ্যানিম্যাল থাকবে না। কারণ কী আছে, এর যে ভাইরাস রয়েছে সেটা আরও যে অ্যানিম্যালগুলো রয়েছে বা পিগ রয়েছে তাদেরকে ইনফেক্ট করতে পারে এবং আস্তে আস্তে পুরো ফার্মে ছড়াতে পারে। তো আমি বুঝতে পারলাম যে এবার আমাকে ট্রিটমেন্ট করতে হবে, আমাকে ইঞ্জেকশান করতে হবে বা আমাকে মেডিসিন দিতে হবে। তো আমরা তো মেডিসিন দেব বা ট্রিটমেন্ট করব, সেটা ঠিক আছে, বাট আমরা কী ট্রিটমেন্ট করব সেটাই আলোচনা করব আজকে পুরো ডিটেলসে। প্রত্যেকটা মেডিসিনের ব্যাপারে পুরো ডিটেলসে আমরা আলোচনা করব, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো আমরা বেসিক্যালি কী করি, পিগের তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য আমরা ইঞ্জেকশান করি। ইঞ্জেকশান করলে কী হবে, অ্যানিমালটা তাড়াতাড়ি সুস্থ হবে। আমরা যদি ওষুধ খাওয়াই বা অন্য কিছু খাওয়াই, মানে ট্যাবলেট খাওয়াই, তাতে কী হয় সেটা ঠিকঠাক মতন পিগ খায় না, ফেলে দেয়। তো তার জন্য আমরা ইঞ্জেকশান করব। বাট ইঞ্জেকশানটা আমরা কোথায় করব? দেখুন, ইন্টারমাস্কুলার হয়, একটা সাবকাট হয়। ইন্টারমাস্কুলার মানে মাংসের ভেতরে আমরা ইঞ্জেকশান করব, সাবকাট বলতে আমরা স্কিনের মধ্যে, চামড়ার নিচে করব। তো ইন্টারমাস্কুলার যখন করব আমরা কানের পেছন সাইডে যে নরম মাংসটা আছে ওখানে করব। আর সাবকাট যেটা করব সেটা করব কি পায়ের জয়েন্টে। মেন যেটা হচ্ছে, আমরা তো ইঞ্জেকশান করলাম বা মেডিসিন করলাম, এদের যে উইথড্র পিরিয়ড থাকে সেটা বিভিন্ন ওষুধের বিভিন্ন রকম। ভ্যাকসিনেশান করলে তার 15 থেকে 10 দিন থাকে এবং নর্মাল যদি ইঞ্জেকশান করি আমরা সেটা আমরা 3 থেকে 4 দিন তার যে প্রভাবটা থাকে। তার জন্য আমরা কি করব, যখনই আমরা অ্যানিমালকে ইঞ্জেকশান করব তার থেকে সপ্তাহখানেক পরে আমরা অ্যানিমালটা বিক্রি করব। কারণ ইঞ্জেকশান করার সাথে সাথে যদি আমরা অ্যানিমালটাকে বিক্রি করি এবং সেটা যদি পরবর্তী সময়ে মানুষে খায়, তার ফলে কী হবে, মানুষের বিভিন্ন রকম রোগ বা ইনফেকশান হতে পারে। তো তার জন্য কি করব, আমরা মিনিমাম 1 সপ্তাহ পরে আমরা মাংসটাকে বাজারজাত করব। যাদের যাদের বুঝতে অসুবিধা হবে বা পরবর্তী সময় যদি কোনো সমস্যা মনে করেন তো তারা আমাকে কমেন্টে নাম্বার দিয়ে দেবেন, আমি একটা গ্রুপ তৈরি করব, সেই গ্রুপে পুরো ডিটেলসে আলোচনা করা হবে। তো এবার আসা যাক মেডিসিনে। ফার্স্ট যেটা হচ্ছে অ্যামক্সিলিন লা 100 ml। এটা হচ্ছে এমন একটা মেডিসিন, অল ইন ওয়ান মেডিসিন বলা হয় পিকের ক্ষেত্রে। ব্যাকটেরিয়া থেকে শুরু করে নিউমোনিয়া, হৃদস্পন্দন, বিভিন্ন রকম পেটের সমস্যা, সমস্ত এতে আমরা অ্যামক্সিলিন লাকে ইউজ করতে পারবো।
এটা হচ্ছে ইন্টারমাসকুলার, মাংসের ভেতরে ইঞ্জেকশান করা হবে। এটার ডোজ হচ্ছে 20 কেজি বডি ওয়েটে 1 ml ইঞ্জেকশান আমরা ইউজ করব। এগুলো অনুযায়ী মানে আপনার অ্যানিমালের বডি ওয়েট অনুযায়ী আমরা ক্যালকুলেশান করে আপনারা ডোজ নির্ধারণ করবে। তারপরে হচ্ছে অ্যাট্রোফিন 100 ml। অ্যাট্রোফিন হচ্ছে হৃদস্পন্দন, আস্তে নিঃশ্বাস নিচ্ছে, অত্যাধিক লালা পড়ছে, মলত্যাগ করছে এবং নার্ভের বিভিন্ন রকম সংক্রমণ যদি হয়ে থাকে তার চিকিৎসার জন্য সম্পূর্ণ উপযুক্ত মেডিসিন হচ্ছে অ্যাট্রোফিন। এর ডোজ কী আছে 25 কেজিতে 1 ml এবং এটাও হবে ইন্টারমাসকুলার। আজকের যে সমস্ত মেডিসিন নিয়ে বলবো সেগুলো সব ইন্টারমাসকুলার ইঞ্জেকশন হবে। নেক্সট যেটা ডিসিআর অ্যাভরিন, এটা হচ্ছে বিভিন্ন রকম ত্বকের ইনফেকশান, চুলকানি, লাল হয়ে যাওয়া, পোকামাকড় কামড়েছে, সমস্ত কিছুর জন্য এটাকে আমরা প্রয়োগ করা যায়। তো এটার ডোজ হচ্ছে কী আছে 2.5 গ্রাম ডিসিআরের সাথে 14 ml অ্যাভরিন মিক্স করে পার বডি মানে 20 কেজিতে 1 ml করে আমরা ইঞ্জেকশান পুশ। বেলামিল হচ্ছে কি লিভারের বিভিন্ন রকম সমস্যা, যার জন্য অ্যানিমাল দুর্বল হয়ে যাচ্ছে, ওয়েট হচ্ছে না, রোগা হয়ে যাচ্ছে, এই সমস্ত যখনই আমরা সিমটম দেখব তখন বেলামিল ইঞ্জেকশান করব। এটা কি আছে 40 কেজিতে 1 ml আমরা ইঞ্জেকশন দেব। এরপরে যেটা হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে কি ক্যালসিয়ামের যদি অভাব থাকে তার ফলে কী হয় হাড়ের বৃদ্ধিতে প্রবলেম হবে, শক্তিশালী হতে পারবে না অ্যানিমালটা, যখনই উঠতে চাইবে উঠতে পারবে না, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। এবং ভিটামিনের যদি ঘাটতি থাকে বা দুধের ফলন যদি কম থাকে মানে দুধ যদি কম হয় তার জন্য আমরা ক্যালসিয়াম ইউজ করব 20 কেজিতে 1 ml। ক্যাপটিওফোর সোডিয়াম, যারা ব্রিডিং ফার্ম করছেন, যারা বাচ্চা করাবেন তাদের ফার্মে এই ইঞ্জেকশানটা রাখা খুবই অত্যন্ত প্রয়োজন। কারণ কি আছে এটা শ্বাসযন্ত্র রোগ, নিউমোনিয়া এসবে কাজ করে। বিশেষ যার জন্য এটা খুবই নামকরা ওষুধ সেটা হচ্ছে প্রসবের পরে যে সমস্ত রোগ হয়, মানে বাচ্চা প্রসব করার পরে ভার্জিনায় যে সমস্ত ইনফেকশান হয়ে থাকে সে সমস্ত ইনফেকশানের জন্য খুবই উপকারিতা। কারণ পিক একসঙ্গে 14টা 15টা বাচ্চা দিতে থাকে। এর ফলে কী হয় যখন বাচ্চা দেওয়ার পর যে গ্যাপ থাকে 12 থেকে 15 মিনিট, সেই গ্যাপে কী হয় ব্যাকটেরিয়া ভেতরে প্রবেশ করতে থাকে। এর ফলে কী হয় নানান ধরনের ইনফেকশান হতে পারে ভার্জিনায়। তো এর জন্য এই ইঞ্জেকশানটা আমরা ইউজ করব। ক্লোরমফেনিকল, তো এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়ার ভালো কাজ করে, যেটা হচ্ছে আমাদের মূত্রনালী থেকে যে সমস্ত সংক্রমণগুলো হয় এবং যে মূত্রনালীর ভেতর দিয়ে যে ব্যাকটেরিয়াটা গিয়ে বিভিন্ন স্কিন বা বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে কী করে ক্ষত করে দেয় এবং সেটা অক্সিজেন ছাড়াই সেটা বৃদ্ধি পায়। তার ফলে কী হয় আমাদের ভেতরে মানে শরীরের ভেতরে গিয়ে সেটা ক্ষতটা করে এবং প্রচুর বড় ধরনের ইনফেকশান সৃষ্টি করে। এর ফলে কী হয় অ্যানিমালের জ্বর হবে এবং যেখানে ক্ষত করবে সেই জায়গাটা ব্যথা থাকবে। যদি পায়ে হয় সে হাঁটতে পারবে না, বা যদি শরীরের কোনো ডান দিক বা বাম দিক হয় সেই পাশ ফিরে শুতে পারবে না। তখন কি আমরা এই ইঞ্জেকশানটা পুশ করব 10 কেজিতে 3 ml। এপিডোসিন, এটাও ব্রিডিং ফার্মের জন্য আমরা রাখবো। কি হয় যখন বাচ্চা প্রসব জন্মাবে তখন কি হয় মায়ের না প্রচণ্ড পেন হয়, যন্ত্রণা হয়, তার ফলে কী হয় পেশি খিঁচুনি দিয়ে ওঠে ব্যথাতে। এবং কি হয় যখন বাচ্চা দেয় তখন যে জরায়ু মানে বাচ্চা যেখান থেকে বেরোবে সেটা মা যন্ত্রণার জন্য সেটা খুলতে পারে না, মানে পুশ করতে পারে না। এর ফলে কী হয় বাচ্চাটা বেরোতে চাই বাট বেরোতে পারে না। এর ফলে অনেক সময় কী হয় বাচ্চা মৃত বের হয়। তার জন্য কী হচ্ছে যখনই আমরা দেখব যে বাচ্চা মা পুশ করছে বাট বাচ্চা বেরোচ্ছে না, তখন আমরা এপিডোসিন আমরা ইঞ্জেকশান করতে পারি। এটা কি থাকবে 30 থেকে 40 মিনিটের ব্যবধানে থাকবে 2 ml করে। মানে প্রথম বাচ্চা খুললো না তার আগে আমরা ইঞ্জেকশান করব, তারপরেও দেখব যে আমরা বাচ্চা বেরোচ্ছে না, তার যে গ্যাপটা থাকবে 30 থেকে 40 মিনিটের, তারপরে গিয়ে আমরা 2 ml করে ইঞ্জেকশান আমরা পুশ করব। বাট এটা 2 থেকে 3 বার
করব, এর বেশি না। এরপরেও বিভিন্ন রকম প্রসেস রয়েছে, সেই প্রসেস আমি নিয়ে ভিডিও আমি করবো। এভাবে বিনা ইঞ্জেকশানে আমরা জরায়ুকে খুলতে পারবো। এখন যেহেতু এটা মেডিসিনের ভিডিও, তো আমি মেডিসিনটা আমি উল্লেখ করে দিলাম। আর্গোভেট, এখানে প্রসবের ব্যথা বেড়ায় এটা হয়েছে, এটা ব্যথা কমায় এবং জরায়ুর যে সমস্ত বাচ্চা হওয়ার পরে জরায়ুতে যে সমস্ত নোংরা থাকে সেটা পুশ করে বার করতে সাহায্য করে এবং বাচ্চা হওয়ার পরে দুধ বাড়াতে এটা ব্যবহার করা হয়। এটারও ডোজ কী আছে, একটা পিরিয়ড জন্মানোর পর তার থেকে 30 মিনিট পরে আমরা 2 ml করতে পারি ইঞ্জেকশান। এটা 6 বার, এর বেশি আমরা করতে পারবো না। এটাও ব্রিডিং ফার্ম যারা করবে তাদের ফার্মে অবশ্যই এই মেডিসিনটা রাখা খুবই অত্যন্ত প্রয়োজন। জেন্টামাইসিন, এটাও ব্যাকটেরিয়া জনিত যে সমস্ত রোগ রয়েছে তার ক্ষেত্রে, এবং মূত্রনালী, ওটাও ব্যাকটেরিয়া থেকেই মূত্রনালীতে রোগ হয়। এবং শ্বাসযন্ত্রে যখন নিঃশ্বাস নেয় নাকের মধ্যে যে সমস্ত রোগগুলো হয়, এগুলো সব ব্যাকটেরিয়া জনিত যে সমস্ত রোগ রয়েছে তার জন্য খুবই উপযুক্ত জেন্টামাইসিন। এটা কি আছে, 10 কেজিতে 1 ml আমরা ইঞ্জেকশন অ্যানিম্যালকে পুশ করব। হিটমোর ইঞ্জেকশানটা আমরা কখন পুশ করব? আমরা জানি প্রত্যেকটা ফিমেল অ্যানিম্যাল হিটে আসে 18 থেকে 21 দিনের সার্কেলে। তো যখন ওই সার্কেলে অ্যানিম্যাল হিটে আসবে না, তখন আমরা হিটমোর ইঞ্জেকশানটা দেব। এবং এটা দেওয়ার নিয়ম কি আছে, অ্যানিম্যালকে আমরা আগের দিন না খাইয়ে রাখবো, না খাইয়ে আমরা হিটমোর ইঞ্জেকশান পুশ করব। সবসময় এটা মাথায় রাখতে হবে, অ্যানিম্যাল যেন না খেয়ে থাকে। খাইয়ে হিটমোর ইঞ্জেকশান করব না, এতে অ্যানিম্যাল মারাও যেতে পারে। এনফিরন আয়রন আমরা কখন ইউজ করব? বাচ্চা জন্মানোর পর 3 দিনে আমরা 1 ml করব এবং 14 দিনের মাথায় গিয়ে আমরা আবার সেটাকে 2 ml পিক রেটে আমরা ইঞ্জেকশান দেব। এতে কি আছে, আয়রন ঘাটতির জন্য যে সমস্ত রোগ হয়, রক্তে লোহিত কণিকার সংখ্যা কম থাকে, তারপরে অক্সিজেনের প্রভাব কম থাকে এবং বিভিন্ন রকম নানান ধরনের যে আয়রন জনিত যে সমস্ত রোগ থাকে, সেসব থেকে আমরা বাঁচার জন্য কি করব, পিকলেটকে ছোটোবেলায় আমরা ইঞ্জেকশান করব, আয়রনের ইঞ্জেকশান। তার ফলে কী হবে, পরবর্তী সময় বড় অবস্থায় আমাদের ইঞ্জেকশান করতে লাগবে না আয়রনের কোনো। ইসা ফ্লুইড, এটা কি আছে, কোনো রকম আঘাত লাগলে, হাঁটতে পারছে না, পেশিতে লেগেছে, বা বাচ্চা যখন দুধ খায়, দুধ খাবার সময় যে কামড়ায়, মাকে কামড়ানোর ফলে কী হয়, যন্ত্রণাতে মায়ের জ্বর হয়, তারপরে স্ট্রেস থাকে, চিন্তায় থাকে অ্যানিম্যাল। যখন আমরা একটা ঘর থেকে আরেকটা ঘরে যখন রাখবো, সে একটা ভয় তাদের মধ্যে কাজ করে। এবং যদি অ্যানিম্যাল আগে ধরুন 5টা অ্যানিম্যাল রয়েছে, তার মধ্যে যদি আমরা আরেকটা অ্যানিম্যাল অ্যাড করি, সে একটা চিন্তাতে থাকে, তখন সেই অ্যানিম্যালগুলোকে আমরা ইসা ফ্লুইড ইঞ্জেকশান করব। 40 কেজি বডি ওয়েটে 1 ml আমরা ইঞ্জেকশান দেব। আইভারমেকটিন, এটা একটা আইভারমেকটিন ইঞ্জেকশান হলো আমাদের যে কৃমির ডোজ, পেটে যে কৃমি হয়, ডিওয়ার্মিংয়ের জন্য উপযুক্ত মেডিসিন। ইঞ্জেকশানে যদি দেখেন আইভারমেকটিন ইঞ্জেকশান এবং আইভারমেকটিন পাউডারও পাওয়া যায়, আপনারা দুটোই খুবই উপযুক্ত ডিওয়ার্মিংয়ের জন্য। এটার ডোজ কী আছে, 33 কেজিতে 1 ml আমরা ইঞ্জেকশান করব। কিটোপ্রোফিন, এটা হচ্ছে কি আপনার সেম, যে গা হাতে ব্যথা, জ্বর, কোনো জায়গায় যদি শক্ত হয়ে যায়, মাংসপেশি শক্ত যদি হয়ে যায়, তার ক্ষেত্রে আমরা কিটোপ্রোফিন ইউজ করব 40 কেজিতে 1 ml। তো বিভিন্ন মেডিসিন দেখবেন একই কাজ থাকে, তো আপনাদের এরিয়াতে যে মেডিসিনগুলো পাওয়া যায় সেই মেডিসিন কিনে আমরা তার অ্যানিম্যালকে ট্রিটমেন্ট করব। এখানে দেখবেন বিভিন্ন মেডিসিনের একই কাজ দেখতে পাবেন আপনারা। মার্বোফ্লক্সিনও হচ্ছে আপনার শ্বাসযন্ত্রের যে সমস্ত রোগ রয়েছে, নিউমোনিয়া, হার্টের প্রবলেম, এই সমস্ত ক্ষেত্রে আমরা মার্বোফ্লক্সিন ইউজ করতে পারি। 50 কেজিতে 1 ml আমরা ইউজ করব। নেমেসোইড প্যারাসিটামল, তো এটাও মানুষের যে প্যারাসিটামল যেমন কাজ করে, তেমনি এটা অ্যানিম্যালের প্যারাসিটামল। তো এতে কী হয়, জ্বর, গা হাতে ব্যথা, এই সমস্ত কিছু রোগের ট্রিটমেন্টের জন্য আমরা ইউজ করব। 20 কেজিতে 1 ml ইন্টারমাস্কুলার, এটা ফার্স্ট পার্ট। আমরা মেডিসিনের সেকেন্ড পার্টও আমরা আনবো,
আরও অনেক মেডিসিন আছে, সেই সবের পুরো ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন।